দুপুরেই যেন সন্ধ্যের আধার। কলকাতায় মেঘলা আকাশ, শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টি, শনি রবি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে তুষারপাতের সতর্কতা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুস্মিতা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আমরা সকাল থেকেই দেখছি কলকাতার আকাশও মেঘলা। দেখো, মেঘলা শুধু নয়, কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রুবি মোড়, সেখানেও 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। তবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা সহ 4 জেলায়, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর সহ কলকাতা জেলার বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং আরো উল্লেখযোগ্য, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই হাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সকাল থেকেই যে মেঘলা আকাশ দেখা গিয়েছিল, সেই মেঘলা আকাশ ক্রমশ আরো গাঢ় হচ্ছে এবং কালো মেঘে ঢেকে গিয়েছে গোটা কলকাতা শহরের আকাশ। এবং এই মুহূর্তে বৃষ্টিও শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা সহ বিভিন্ন জায়গায় মাঝারি বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটা জারি রয়েছে, ঠিক সেই মতো হালকা বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শহর কলকাতা। এবং আগামী 2 থেকে 3 ঘন্টা এই বৃষ্টিপাত জারি থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। রুমেলা, বেশ। দুপুরেই সন্ধ্যের আধার, কলকাতার আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে। দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টি। কলকাতাতেও বেশ কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শনি রবি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীত শেষে রাজ্যে বৃষ্টি, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকে বৃষ্টি, আসানসোলে সকাল থেকে বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি পুরুলিয়াতেও। আসানসোল পুরুলিয়ার ছবি দেখাবো। ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। দুপুরেই সন্ধ্যের আঁধার নেমেছে। ছবি দেখছেন বাঁকুড়ার, সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতাতেও মেঘলা আকাশ। আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া প্রতিটা জায়গার ছবি আপনাদের সামনে রাখছি যেখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। গত 2 দিন ধরেই আমরা দেখেছিলাম জেলার বিভিন্ন প্রান্তে ঝড়, তার সঙ্গে শিলাবৃষ্টি, দুর্যোগে দুর্ভোগের ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে আপনারা ছবি দেখছেন এখন। বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়ায় প্রতিটা জায়গাতেই আমরা দেখছি সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চন্দ্রকোনার ছবি আপনাদের সামনে, ভারী বৃষ্টি চন্দ্রকোনায়। রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। আরামবাগের ছবি দেখাচ্ছি আপনাদের। ভারী বৃষ্টি, বসন্তের শুরুতেই বৃষ্টি, সেই ছবি আপনারা দেখছেন। জেলার বিভিন্ন প্রান্তে একই ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে সরাসরি রয়েছেন শুভদীপ। শুভদীপ, সকাল থেকে যে ছবি আমরা দেখছি, ভারী বৃষ্টি। এদিন সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা ছিল এবং যত বেলা বাড়ে তত মেঘের ঘনঘটা দেখা যায়। এবং এদিন 10:30 নাগাদ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। হঠাৎ করে বাইরে বেরিয়ে যারা বিভিন্ন কাজে বেরিয়েছিলেন মানুষজন, তারা স্বাভাবিকভাবেই কিন্তু সমস্যায় পড়েন। তারপরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় 8 ঘন্টা ধরে টানা বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তেও কিন্তু ঝিরঝিরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টিটা থেমেছে কিন্তু এই মুহূর্তে ঝিরঝিরে বৃষ্টি কিন্তু চলছে। এর ফলে অফিস কাছারিতে যেতে মানুষের সমস্যা হয়। বেশ কিছু পরীক্ষার্থী ছিলেন, মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরও যেতে সমস্যায় পড়তে হয়। এর ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত, এটুকুই বলা যায় রুমেলা। আরামবাগের পরিস্থিতি আপনাদেরকে জানালাম। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। শুধু আরামবাগ নয়, আসানসোল, বাঁকুড়া বিভিন্ন জায়গাতেই একই ছবি আমরা দেখছি। সিউড়িতেও তাই। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। তিন জায়গার ছবি আপনাদের সামনে। আসানসোল, বাঁকুড়া, চন্দ্রকোনা। সকাল থেকেই ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায়। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত। রবিবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
ট্যাংরায় 3 মৃত্যু। ইএম বাইপাসের দুর্ঘটনায় একই বাড়ির 3 জন, আর 3 জনই হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর রহস্য ভেদে এই 3 জনের বয়ানই সব থেকে গুরুত্বপূর্ণ। দুর্ঘটনায় আহত বড় ভাইয়ের ছেলে প্রদীপের ডান কাঁধ ও ঘাড়ের জয়েন্ট ভেঙেছে, হাতে রিকনস্ট্রাকটিভ অপারেশন। তার আপডেট একটু নিয়ে আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো রুমেলা, গতকালের যে দুর্ঘটনা এবং ভয়াবহ দুর্ঘটনা বললেও ভুল হয় না, সেই দুর্ঘটনায় যে 3 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাদের অবস্থা আজকে বেশ কিছুটা তাদের চিকিৎসায় তারা সাড়া দিচ্ছেন। যদিও এই যে 14 বছরের নাবালক প্রদীপ দে, তার অবস্থা সবচেয়ে বেশি গুরুতর, তার জখম সবচেয়ে বেশি তিনি হয়েছেন এবং তার কাঁধ, ডান কাঁধ এবং হাতের সংযোগস্থলের যে ক্ষত, সেই ক্ষতে ইতিমধ্যে অস্ত্রোপচার হয়েছে। তার পাশাপাশি বাঁ হাতের আঙুলের একটি হাড় ভাঙা ছিল, সেই আঙুলের ভাঙা হাড়ের অস্ত্রোপচার হয়েছে। 3 সদস্যের চিকিৎসকের প্রতিনিধি দলের তত্ত্বাবধানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন প্রদীপ দে এবং তিনি প্রদীপ দে এবং তার বাবা প্রণয় দে, তারও বুকের পাঁজরের যে হাড় ভেঙেছিল সেই হাড়ের অপারেশন হয়েছে এবং তিনিও এই মুহূর্তে বেশ কিছুটা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যদিও এই যে 14 বছরের কিশোর প্রদীপ দে, সে বেশ কিছুটা ট্রমাটাইজ রয়েছে এখনো পর্যন্ত এবং তাদের দুজনই, অর্থাৎ বাবা এবং ছেলে দুজনই আইসিইউতে একই বেডে, পাশাপাশি বেডে তাদেরকে রাখা হয়েছে। অন্যদিকে প্রসূন দে, তাদের ছোট ভাই, এই প্রণয়দের ছোট ভাই প্রসূন দে, তিনিও ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে এবং পাশাপাশি তার যে রক্তচাপজনিত সমস্যা, সেই সমস্যা বারে বারে আরো বেশি করে প্রকট হচ্ছে। গতকাল রাতের পর আজ ভোরেও আরো একবার তার রক্তচাপ বৃদ্ধি পায় বেশ খানিকটা এবং তার যে ট্রমা, সেই ট্রমা কিছুতেই কাটছে না এবং তিনি বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছেন, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গোটা বিষয়টিকে নিয়েই তত্ত্বাবধায়ক চিকিৎসকরা সতর্ক নজর যেমন রেখেছেন, ঠিক তেমনই এই হাসপাতালে যাতে বাইরের কোনো লোক প্রবেশ করতে না পারে তাদের সঙ্গে দেখা করতে বা কোনো রকম যোগাযোগ করতে, সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সতর্ক নজরদারি রাখা রয়েছে। তার কারণ এই 3 জনের বয়ানই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে এই মুহূর্তে ট্যাংরার যে 3 দেহ উদ্ধারের ঘটনা, সেই 3 দেহ উদ্ধারের ঘটনায় তাদের যাবতীয় হেলথ আপডেট ইতিমধ্যেই লালবাজারে পাঠানো হয়েছে, তদন্তকারী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। এবং উল্লেখযোগ্য বিষয় রুমেলা, এই যে 3 জন এই ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, পরিবারের তরফ থেকে গতকাল রাতের পর এখনো পর্যন্ত কেউ আসেনি এবং তার দাদু, অর্থাৎ প্রদীপদের দাদু, ইতিমধ্যে গতকাল রাতেও যেমন ফোন মাধ্যমে বা ফোনের মাধ্যমে তাদের সঙ্গে সরাসরি কেউ তাদের সাথে দেখা করতে আসেননি। সুস্মিতা, নজর থাক। ট্যাংরা 3 মৃত্যুর তদন্তে কি কি জানা যাচ্ছে? ঋণের বোঝায় বাড়ি বন্ধকের পরিকল্পনা প্রণয় প্রসূন দে। ট্যাংরা তদন্তে পুলিশের নজরে আর্থিক সমস্যা, 2 ভাইয়ের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ পুলিশের। প্রণয় দে, প্রসূন দের একাধিক পাওনাদারদের তথ্য তদন্তকারীদের হাতে। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, তাহলে এই ঘটনার তদন্তে নেমে আমরা আগেই দেখছিলাম যে হ্যাঁ, হতে পারে একটা আত্মহত্যার চেষ্টা তারা করেছিলেন এবং আমরা প্রশ্ন তুলছিলাম যে আত্মহত্যা যদি তারা করেই থাকবেন তাহলে সিট বেল্ট কেন পরলেন? এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ তদন্তে যে বিষয়গুলো এখনো সামনে আসছে বা যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এখনো পর্যন্ত এসেছে, এটি খুন নাকি আত্মহত্যা, এই বিষয়টা ময়নাতদন্তের পর আরো স্পষ্ট হবে তদন্তকারী আধিকারিকরা। তবে যে সমস্ত বিষয় সামনে আসছে বা প্রণয় এবং প্রসূন 2 ভাইয়ের যে স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, তাতে তারা পুলিশের কাছে দাবি করেছেন যে তারা সপরিবারে আত্মহত্যা করতে চেয়েছিলেন বা আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনা করতে গিয়ে পায়েস রান্না করা, তাদের ঘুমের ওষুধ, অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য ওষুধ সেখানে মেশানো, সেগুলো পরিবারের প্রত্যেকে সেটি খাওয়া, এমনকি ছাদে তারা গিয়েছিলেন আত্মহত্যা করবেন বলে, সেখানে ছাদে সেটা করতে পারেনি। পরবর্তী সময় তারা নিচে ফিরে আসেন এবং নিচে এসে এই বাড়ির 2 স্ত্রী সুদেশনা এবং রমি, তাদের শিরা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। এই বিষয়গুলো তদন্ত হচ্ছে। যদি সত্যি আত্মঘাতী হন, তাহলে আত্মঘাতী হলে 2 জন কি আলাদা সময় আত্মঘাতী হয়েছেন? তাহলে কি একজন কি অপেক্ষা করছিলেন? কারণ একটি মাত্র পেপার কাটিং নাইফ পাওয়া গেছে। সেক্ষেত্রে এই বিষয়গুলো যেমন তদন্ত করা হচ্ছে এবং আত্মঘাতী যদি হন তারা, এই পার্টটা তো অবশ্যই নজরে রাখার মতো। এই যে এই অপরাধের সূত্রপাত কোথা থেকে, কিভাবে তাদের মৃত্যু, কে তাদের হাতে শিরা কেটে দিয়েছিল? অমিত, আমি আরো স্পেসিফিক্যালি তোমার থেকে জানতে চাই, পুলিশি তদন্তে এই যে পাওনাদারদের একাধিক তথ্য সামনে আসছে, তাদের আর্থিক সমস্যার কারণে
কতটা মানে আর্থিক সমস্যার কারণটা কতটা জোরালো হচ্ছে যে হ্যাঁ এ হেন ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, এই যে বিষয়গুলো সামনে আনা হয়েছে সেক্ষেত্রে আর্থিক অনটনের বিষয়টা কিন্তু এক্সামিন করা হচ্ছে পুলিশের তরফে, কারণ তাদের যিনি কোম্পানির যিনি ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট রয়েছে তার সঙ্গে ইতিমধ্যে পুলিশ কথা বলেছেন। যারা পাওনাদার, এমনকি গত পরশুদিন একজন পাওনাদার ঠিক এই বাড়ির সামনে এসেছিলেন এবং এসে একাধিকবার যে ডোরবেল রয়েছে, আমরা গতকাল সিসিটিভি ফুটেজেও দেখিয়েছিলাম যে ডোরবেল দিয়ে তিনি নক করেছেন কিন্তু কোনো রেসপন্স পাননি। মনোজ গুপ্তা তিনি নিজে বলেছেন প্রায় 23 লক্ষ টাকা তিনি পান, চেক বাউন্স করেছে। একই সঙ্গে এই যে বসত বাড়ি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, যেটি হচ্ছে প্রসূন এবং প্রণয়ের বাবা যেটি তৈরি করেছিলেন এবং এই বাড়িটি বন্ধক রাখারও পরিকল্পনা করা হয়েছিল, এই তথ্য কিন্তু উঠে আসে। সেক্ষেত্রে কোথায় বন্ধক, মানে ব্যাংকে বন্ধক রাখা নাকি অন্যত্র বন্ধক রাখার পরিকল্পনা, এই বিষয়গুলো এখনো পর্যন্ত সামনে আসছে। সমস্তটা কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে। দুই ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং এমনকি যে কোম্পানি রয়েছে, কোম্পানি যে লসে রান করছিল দীর্ঘদিন ধরে, সেই সংক্রান্ত যে সমস্ত পেপারস বা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য রয়েছে সেইগুলো এক্সামিন করা হচ্ছে এবং একই সঙ্গে তাদের কোম্পানির যারা কর্মচারী ছিলেন তাদেরও কিন্তু এক্সামিন করা হয়েছে পুলিশের তরফে, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। বেশ।